হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। জয়ন্তী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বছর হতে চললো আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না। আর এই ব্লগটা অনেক আগের, প্রায় ফেব্রুয়ারি মাসের। এটাই আমার শেষ ব্লগ করা ছিল। তারপর আমি খুবই অসুস্থ হয়ে পড়ি এবং আমার ডেলিভারি টাইম একদম নিকটে ছিল। তো সব মিলিয়ে এই ভিডিওটা করার পর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো এখন আবার সব কিছু নতুন করে শুরু করতে চাচ্ছি। আমরা জানি আমাদের জীবনের চলার পথটা না খুব সহজ না, কিন্তু আমরা না সবসময় সহজ ভেবে নিই আর এখানেই ধরাটা খাই। ঠিক আমি এখন বলছি তো যে আমি আবার শুরু করব, তবে জানি না ঠিক কত দূর অবধি মানে কন্টিনিউ করতে পারবো। তবে ইচ্ছা আছে এবার লেগে থাকার। আর এবার তো আমি ভিডিও করার উৎসাহ পেয়েছি এক আপুর কাছ থেকে, এবং সে আপু আমাকে বলেছে সে আমাকে সাহায্য করবে আমার চলার পথটা সহজ করতে। তো দেখা যাক কতদূর কী হয়। আর আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে তো কোনো কথাই বলা হয়নি। তো আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে একটা সাধারণ দিন পার করছি। আর বললামই তো ভিডিওটা অনেক আগের, তো এটা প্রায় ফেব্রুয়ারি মাসের। তো এবার ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। তো সকালে তো দেখলেনই চা খেয়েছিলাম। ইদানিং ঠান্ডার কারণে মাথা ব্যথাটা বেড়েছে আর কি, তাই সকালে উঠে একটু চা খেয়ে নিলাম। তারপর একটু বাহিরে বের হলাম, অনেক দিন পর রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম একটু আমি হাঁটাচলা করি। আর ছেলে বায়না ধরছিল সাইকেল চালাবে, তো ছেলের বাবা সাইকেল চালিয়েছে। তারপর বাসায় আসলাম, আমি একটু রেস্ট নিলাম। ছেলের বাবা রান্না করলো, তারপর আমি ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। ছেলের বাবা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে খাবো। আর মনে হয় মাটন রান্না হয়েছিল। আমার না ওই অনেক আগের ভিডিও তো, তাই মনেও নেই আসলে কি রান্না হয়েছে। তো যাই হোক, মনে হচ্ছে মাটন আর কি। তারপর আর কোনো ব্লগ করি নেই। তারপর একদম হচ্ছে গিয়ে সন্ধ্যার পর শুরু করেছিলাম। তো এই কাজগুলো না আমার খুব শখের। তো শখের কাজগুলো যে এইভাবে আমার অযত্নে পড়ে থাকবে, এটা না আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। তাই সবগুলো বের করলাম আর একটু এগুলোর উপর দিয়ে হাত বুলাচ্ছিলাম। ইস, কি শখের কাজ! সেগুলো আমার সব এখন হচ্ছে গিয়ে তালাবদ্ধ হয়ে আছে। তো যাই হোক, আবার একটু শুরু করতে চাচ্ছিলাম। আসলে খুব প্রিয় একজন মানুষের জন্য একটা শাড়ি আর পাঞ্জাবি তৈরি করব। তারা দেশ ছেড়ে বিদেশ চলে যাবে, তাই ভাবলাম যে ওনারা যাওয়ার আগেই আমি এই কাজগুলো করি। কারণ হয়তোবা তারা চলে গেলে আমি তাদেরকে আর এই কাজগুলো দিতে পারবো না। তাই এখন হয়তোবা আমার একটু কষ্ট হবে, কিন্তু কোনো ব্যাপার না, প্রিয় মানুষের জন্য এতটুকু কষ্ট করাই যায়। তো এই যে আমি এই শিউলি ফুলের শাড়ি এবং পাঞ্জাবিটা রেডি করেছি তাদের জন্য। আর আমি না ভালো করে ভিডিও বা ছবি কিছুটাই তুলতে পারিনি, কারণ ওই টাইমটাতে আমি খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কারণ একদম শেষ মুহূর্তে, আর যারা প্রেগনেন্ট তারা তো জানেনই ওই সময়টা কতটা কষ্ট হয়। তো আমি বসে বসে তো কাজটা কোনো রকম কমপ্লিট করেছি, কিন্তু তারপর না আর কোনোভাবেই ছবি তুলবো বা একটু অলসতার কারণে হয়তো আর কাজ করা হয়নি। তো যাই হোক, আমি নেক্সটে যখন আবার কাজ করব আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওই শেয়ার করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।